রসুলকে নেতা হিসেবে মানতে কারোর কি অসুবিধা আছে? তাহলে উনি কি ছিলেন? উনি 12.5 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। তো ওনার ওই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আমাদের এই মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তাও হতেও পারে নাও পারে। যারা খালি শুক্রবারে নামাজ পড়ে, ই যদি জমজমের পানি দিয়ে উযু করে, এর 27 গুণ সওয়াব হবে না। এই কত কর না আপনারা? এই চশমালা ভাই, আপনি কত কর না? আপনি তাকে থাকেন খালি কি কারণ? আইসক্রিম খাবার আছেন আপনি? একটা হুজুর মুখ খোলে না, কতক্ষণ না? ওটি এক হুজুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করে দিতে ইনকে বলছে। কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায়, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি বলি, বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, উনি এখনো বুঝিচ্ছে। এই কতক্ষণ? সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে। আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছেন চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছেন জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে। কথা ঠিক কিনা? তো বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন, আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। সেগুলো নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ টাকা? এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা। কতক্ষণ টাকা? সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপেট, খেতার মধ্যে। কতক্ষণ? সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশ রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীছে। হ্যাঁ কতক্ষণ? তে বাংলাদেশে অসৎ চরিত্র লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে। কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বুড়ো হয়ে গেছে, ঘর জ্বালিচ্ছে। ঘর জ্বালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, ই আবার লাঠি করে মারে ছুঁয়ে যাবি। আল কোরআনের আলো, সংসদে আলো। হ্যাঁ কতক্ষণ? আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ভাই আপনাকে হলো না, এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি যান যান বসেন, যান। হ্যাঁ হুজুর বসেন, হুজুর বসেন। হুজুরা বসবে না, দেখিচ্ছে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি পড়ছে চকাদিন মাদ্রাসাল্লাহরা। জেজারুল করে, জেজারুল মরদ আছে, জেজারুল ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই। কতক্ষণ টাকা? বসেন। হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে কে দেয়? আল্লাহ। আর আমাদের মসজিদে যদি
এক ওয়াক্ত নামাজ পড়েন 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। কিভাবে 27 গুণ পাবেন? আপনি আজান শুনলেন, অজু করলেন, মসজিদে গেলেন, পোশাক গায়ে দেওয়া লাগবে, মাথার টুপি থাকা লাগবে, দাড়ি থাকা লাগবে, অজু ভালো করে করা লাগবে, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবে, আবার জায়নামাজের দ্বারা দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত করা লাগবে, তারপরে সূরা ফাতিহা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার কিরাত শুরু করা লাগবে। এইভাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়া তাসবিহ পড়ে আত্তাহিয়াতু দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ 27 গুণ সওয়াব দিবে, মাথার পাগড়িও থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এতগুলা বিষয়ের উপর 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু শুক্রবারে যেদিন নামাজ পড়বে যান, বলেন তো 16 আনা মুসল্লির ভিতরে প্রায় 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। এই কতক্ষণ তো এক রাকাত নামাজ জুম্মার যা পড়লে ওই এক ওয়াক্ত 27 গুণ সওয়াব আল্লাহ দিবি। এই ভাই কতক্ষণ ঘড়িয়ালা ভাই কি দিবি? তে বাংলাদেশে শুক্রবারে 10 আনা মানুষ খালি এক ওয়াক্ত পড়বে যায়, তাহলে এর কি জন্য সওয়াব হবে? আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দার লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কতক্ষণ? আর আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দিয়া মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ, জুয়া, লটারি, যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে। কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে প্রায় 5,12,000 মসজিদ আছে, আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কথা কর, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমামত? এই কি কো মনে মোতাল্লির বাপের জন্য। কথা কর, কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন করানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ।